আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো অনেক সময় পরে আমরা আবারও ভিডিও নিয়ে আসলাম। সো আজকের যে ভিডিও আমাদের গত অনেক ভিডিওতে সবাই কমেন্ট করতেছে যে টুলসের উপরে আমরা কেন ভিডিও আনতেছি না। সো আজকে আমরা যারা নতুন আছেন তাদের জন্য ফটোশপ টুলসের বেসিক কিছু টুলসের কাজ দেখাবো, যে কাজগুলো অবশ্যই আপনাদেরকে শেখা প্রয়োজন এবং অবশ্যই আপনাদেরকে এই টুল সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন। কারণ আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গেলে আমাদের এই ধরনের যে টুলস এগুলা অবশ্যই লাগবে এবং যেগুলো খুবই প্রয়োজনীয়। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও। তো প্রথমে আমরা ফটোশপে ইন্টারফেসে আসি। এখানে আমরা যদি লেফট সাইডে দেখতে পারি এটাকে বলা হয় টুল বক্স বা টুল সেকশন, আর এই পাশে যেটা আছে সেটাকে বলা হয় লেয়ার বক্স বা লেয়ার সেকশন। সো আমরা যেহেতু এখানে শুধু টুলস নিয়ে কাজ করব বা টুলস নিয়ে কাজ দেখাবো, তাহলে আমরা জাস্ট টুলস সম্পর্কে আজকে ধারণা দিই। যদি আপনাদের অ্যাডভান্স ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন যে উই ওয়ান্ট অ্যাডভান্স ভিডিও, তাহলে আমরা এই ধরনের আরও অনেক রিলেটেড অ্যাডভান্স ভিডিও নিয়ে আসব। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের টুলসের ক্লাস। তো প্রথমে আমি এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে নিউ ডকুমেন্টের যে কোনো একটা সাইজ আমরা ধরেন নিয়ে নিচ্ছি 2000x2000। ওকে। সো আমরা যদি লেফট সাইডে খেয়াল করি এইখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে প্রত্যেকটা টুলসের সাথে ছোট্ট একটা করে ডট আছে। এই ডট থাকা মানে হচ্ছে এই টুলসের মধ্যে আরও টুলস আছে, মানে আরও রিলেটেড টুলস আছে। এই যে দেখেন আরও রিলেটেড টুলস আছে। সো এখানে দেখেন মুভ টুল, প্রথম যে টুলটা থাকে সেটার নাম হচ্ছে মুভ টুল, ঠিক আছে। এটা 4টা অ্যারো বাটন মতো দেখাবে। এটার শর্ট ফর্ম হচ্ছে ভি, ঠিক আছে। আপনি যদি ভিতে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার মুভ টুলটা চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা মুভ টুলটাকে সিলেক্ট করব। মুভ টুলটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে মুভ টুলের কাজটা কি, ঠিক আছে। সাপোজ আমরা এখান থেকে অনেকগুলো লেয়ার নিই। এখন কোনো লেয়ারকে যদি আমি আপ ডাউন করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে মুভ টুল দিয়ে ধরে সেটাকে কাজ করতে পারবো। অথবা আমি ধরেন এখানে যদি আমার 2-3টা শেপ থাকে, ধরেন এই যে এখানে হচ্ছে শেপ টুল, আমি এখান শেপ নেই, 2-3টা শেপ নিয়ে আমি আপাতত দেখাচ্ছি। ধরুন এই এখন ধর আমি মুভ টুল নিলাম, নিয়ে যদি আমি এই শেপটাকে ক্লিক করে ধরে ওদিকে সরাই, আবার এই ক্লিকটাকে এটাকে ধরে আবার এইদিকে সরাই, তাহলে এটা কী হবে, মুভ হবে, মানে সরানো, ঠিক আছে। মুভ টুলের মিনিং হচ্ছে সরানো। আর সরানোর জন্যই যে কোনো ছবি অথবা এখান থেকে লেয়ার আমরা যদি কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এখান থেকে মুভ টুলের ব্যবহারটা করা লাগবে। আচ্ছা, আমরা এটাকে একটু ছোট করি। মুভ টুলের নিচে যেটা আছে এটাকে বলা হয় আর্টবোর্ড। তো আমি আর্টবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমার পাশে যদি আরেকটা বোর্ড, যেমন এইটা হচ্ছে আমাদেরকে একটা ক্যানভাস, বাট আমাদের পাশে যদি আরেকটা বোর্ড দরকার তাহলে এখান থেকে আপনার যতটুকু দরকার ততটুকু আপনি টান দিয়ে ছেড়ে দিবেন, তাহলে এটা আর্টবোর্ড মানে ক্যানভাসে ওপেন হয়ে যাবে। আবার দরকার, আবার যেখানে দরকার সেখানে আপনি ক্লিক করে দিবেন, তাহলে সেটা আপনার আর্টবোর্ডে এটা আলাদা করে হয়ে যাবে, ঠিক আছে। Ctrl Z দিয়ে দিলে আবার আমরা আগের অবস্থায় ফিরে যাব। সো একটা হচ্ছে আর্টবোর্ড আর একটা হচ্ছে আপনার ক্যানভাস। সো আমরা যখন ডিজাইনের কাজ করব তখন আমরা বা অনেকে যারা ডিজাইনের কাজ করেন তখন তারা আর্টবোর্ডের এবং হচ্ছে ক্যানভাসের কাজটা বুঝেন, ঠিক আছে। সো যদি অ্যাডভান্স লেভেলের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমরা এগুলোর উপরে অ্যাডভান্স ভিডিও চাই। জাস্ট আমি বেসিক ধারণা দিচ্ছি আপাতত। আচ্ছা, এখানে আছে ধরেন রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। সো এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা টুল, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আর একটা হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে স্কোয়ার কোনো ধরনের সিলেকশন আপনাকে দিবে। সাপোজ আমরা এখান থেকে একটা ছবি নিয়ে আসি, আমরা মুভ টুল দিয়ে এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে ফেলি। সাপোজ এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসি, সাপোজ আমি আমার ছবিটাকেই নিয়ে আসি। ওকে, ধরেন আমি এখান থেকে আমাদের ছবিটাই নিয়ে আসছি, ধরেন এটা আমাদের ছবি। সো আমি একটু জুম করে নিলাম দেখানোর জন্য। সাপোজ ছবির মধ্য থেকে আপনি যদি কোনো স্কোয়ার জিনিস সিলেক্ট করতে চান তাহলে আপনি সেই ক্ষেত্রে এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা নেবেন, তাহলে একটা প্লাস আইকন পাবেন। যতটুকু আপনি ক্লিক করে ধরে টান দিবেন ততটুকু দেখেন একটা স্কোয়ার শেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্কোয়ার শেপে হয়ে যাচ্ছে। সো যতটুকু আপনি সিলেকশন করতে চান ততটুকু আপনি কি করতে পারেন, টান দিয়ে ধরে ছেড়ে দিলে সেটা স্কোয়ার অনুযায়ী সিলেকশন হবে। আবার যদি ধরেন এখান থেকে এলিপ্টিক্যাল মার্কিউ টুল মানে রাউন্ডটা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি রাউন্ডটা ধরে টান দিলে এটা রাউন্ড হয়ে যাবে। এবং আপনি যদি শিপ ধরে টান দেন তাহলে এটা অ্যাকুরেটভাবে বা অ্যাকুরেট সাইজে হবে, ঠিক আছে। Ctrl D দিলে ডিসিলেক্ট, মানে আমি শিপ ধরে ধরেন টান দিছি তাহলে দেখবেন এটা অ্যাকুরেট সাইজে বড় এবং হচ্ছে ছোটোভাবে আপনার যে অবজেক্টটা থাকবে সেটাকে সিলেকশন করে দিবে। ধরেন এই যে সিলেকশন করে দিল। সাপোজ এতটুকু আপনি রাখতে চান তাহলে আমি এখান থেকে যদি মাস করি তাহলে দেখবেন শুধু আমার ওই উপরের অংশটাই থাকবে।
সো এইভাবে করে আপনি হচ্ছে রাউন্ড কোনো টাইপ জিনিস সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। ধরেন আমি যদি জুম করে ধর আমি যদি চোখের এই অংশটাকে টান দিয়ে ধরে এতটুকু সিলেক্ট করি, তাহলে দেখবেন এটা রাউন্ড অনুযায়ী কী হবে, সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। সো সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে মার্কিউ টুলস অথবা এলিপ্টিক্যাল মার্কিউ টুল এই দুইটা ব্যবহার করতে পারি। রাউন্ড হলে রাউন্ড আর স্কোয়ার হলে স্কোয়ার। আচ্ছা, এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটাও মূলত সিলেকশন করার জন্যই প্রয়োজন হয়। তো আমরা যদি এখান থেকে ল্যাসো টুল নেই, নেওয়ার পর আমি যদি এই যে দেখবেন আমাদেরকে একটা আইকন দিবে। সো আমি এটাকে ক্লিক করে ধরে আমি যেদিকে টান দিব, মাউস কিন্তু আমি ছাড়ি নাই, ঠিক আছে। মাউস ক্লিক করে ধরে আমি এটাকে যেদিকে নিয়ে যাব, যদি আমি নিয়ে এইভাবে করে এটাকে আমি কি করব দেখেন, এনে যদি ছেড়ে দেয় তাহলে দেখবেন যতটুক বা যে দাগগুলো আমরা কেটেছি সেই দাগের উপরে অটোমেটিকভাবে সিলেকশন হয়ে যাবে। কন্ট্রোল ডি দিলাম। তো যতটুকু আপনার প্রয়োজন, ঠিক আছে, যে দেখেন যতটুকু যে প্রয়োজন ততটুকু আমরা কী করছি, ক্লিক করে ধরে আমরা এতটুকু সিলেকশন করে দিছি। তাহলে দেখবেন ঠিক অতটুকুই ও সিলেকশন নিয়ে নেবে, ঠিক আছে। সাপোজ আপনি যদি টিতের এই অংশটুকু চান, তাহলে আমরা এখান থেকে যদি এতটুকু সিলেকশন করি, তাহলে দেখবেন ও আপনাকে ওই অংশটুকুই সিলেকশন করে দেবে যে অটোমেটিকভাবে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে আছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল মানে এটা হচ্ছে আপনার হচ্ছে রেক্টেঙ্গেল টাইপ। সাপোজ আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এইভাবে করে আপনি চাইলে পেন টুলের মতো এটাকে সিলেকশন করতে পারেন, ঠিক আছে। সাপোজ এইটা কাজ করবে যখন আপনার কোনো ত্রিকোণমিতি বা ত্রিভুজ আকৃতির কোনো শেপ আপনি সিলেক্ট করতে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু রাউন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে আপনাকে কাজ করবে না। এই মানে কোনো স্কোয়ার জিনিস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। সাপোজ আমরা যদি দেখাই, আমরা যদি এখান থেকে অনলাইনে যাই, ধরেন আমি এখানে লিখব মেডিসিন বক্স। ধরেন এই ছবিটাই আমি হচ্ছে এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল সি কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, সাপোজ এই ছবিটাই ধরুন, এটা যেহেতু স্কোয়ার আছে তার মানে আমি যদি এইখান থেকে নেই হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, এটাকে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, এ বরাবর একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এ বরাবর একটা ক্লিক। তার মানে এটা যদি স্কোয়ার কোনো শেপ থাকে বা স্কোয়ার কোনো জিনিস থাকে তাহলে এটা স্কোয়ার অনুযায়ী কী করে দিবে, আপনাকে সিলেকশন করে দিবে, ঠিক আছে। এটা কিন্তু রাউন্ড হবে না। সো এটা শুধু স্কোয়ারের জন্য আপনাকে কি করে দিবে, স্কোয়ারের জন্য আপনাকে সিলেকশন করে দিবে অটোমেটিকভাবে। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট। এরপর এখানে আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক মানে আপনি একবার ক্লিক করবেন, করার পর এরপর আপনাকে আর ক্লিক করতে হবে না, জাস্ট আপনি মাউসটাকে সামনে নিয়ে আগাবেন, এটা অটোমেটিকভাবে ওই পাথটাকে বা ওই লেয়ারটাকে অটোমেটিকভাবে দেখেন সিলেকশন করে দিবে। এই ঠিক আছে, অটোমেটিকভাবে জাস্ট হচ্ছে আমরা বরাবর এটা লাইন আপ টেনে যাব, তাহলে দেখবো এটা অটোমেটিকভাবে পাথ সিলেকশন করে দিবে। জাস্ট প্রথমবার একটা ক্লিক দিবেন, এরপরে আর ক্লিক দেওয়া লাগবে না। সো এভাবে করেও আপনি হচ্ছে সিলেকশন করে নিতে পারেন। এই যে শেষ করব তাহলে দেখবেন অটোমেটিকভাবে সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আপনার হচ্ছে এই যে এই জিনিসগুলো হচ্ছে অনেক সময় ভুল হয়, যার কারণে এইটা খুব কম ব্যবহার করা হয়, ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপরে আছে সবচেয়ে জনপ্রিয় দুইটা টুলসের মধ্যে একটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল নিয়ে আমরা যদি কুইক সিলেকশন টুলের কথা বলি, এখানে কিছু সেটিং আছে, যেমন এই যে এখানে দেখবেন 3টা সেটিং আছে। সো এখানে 2টা সেটিং সবচেয়ে আপনার হচ্ছে মানে কাজের, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। সাপোজ এই কুইক সিলেকশনটা কাজ করে কিভাবে, ধরেন আমি এখান থেকে প্লাসটা নিলাম, নিয়ে আমি যদি ক্লিক করে ধরে এই অবজেক্টের উপরে টান দিই, টান দিলে দেখবেন পুরো অবজেক্টটাকে আমাকে সিলেকশন করে দিবে, এই সিলেকশন করে দিচ্ছে। এখন এই সিলেকশনের মধ্য থেকে আপনি যদি কোনো কিছু বাদ দিতে চান বা কোনো অংশ বাদ দিতে চান, ধরেন এই যে সি এর অংশটা আমি বাদ দিব, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, এই যে এইখান থেকে আবার মাইনাসটাকে ক্লিক করলে সি এর উপরে ক্লিক করব, সি এর উপরে ক্লিক করলে বা এর উপরে ক্লিক করব, তাহলে দেখবেন ওই অংশটুক মানে যে অংশটুকু আপনি সিলেকশন করতে চান সেই ইলেকশনের উপরে নিলেই আপনার হচ্ছে দেখবেন এটা খুব সুন্দর করে সেই অংশটা বাদ দিয়ে দিবে, এই ঠিক আছে। বাট এই ক্ষেত্রে কিন্তু আপনার অবজেক্ট অ্যাকুরেট হবে না, ঠিক আছে। যদি আপনার কাজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দেখেন এক্স্যাক্ট ম্যাচ হবে না, ঠিক আছে। কারণ সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে ইনস্ট্যান্ট কোনো কিছু সিলেকশন করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার অবজেক্টের রেজলিউশন ভালো থাকতে হবে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট। আর এখানে আছে এই যে দেখেন, যখন আমি কুইক সিলেকশন টুল নিব, কুইক সিলেকশন টুল, তাহলে এখানে একটা জিনিস দেখবেন, এখানে লেখা আছে সিলেক্ট সাবজেক্ট। সো আমার যেহেতু আমি এই লেয়ারে আছি, এই লেয়ারে আমার যে সাবজেক্ট আছে মানে এই যে মেডিসিন বক্স, যখন আমি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব তখন দেখবেন অটোমেটিকভাবে ওই সিলেকশনটা নিয়ে নেবে, ঠিক আছে। বাট এখানে দেখেন অনেক কিছু বাদ আছে, তার মানে আমরা এখান থেকে আবার প্লাসটা নিব, নিয়ে আমি যদি এখানে আবার ক্লিক করি বা ঘষি, তাহলে দেখবেন ওই জায়গাটা আবার অটোমেটিকভাবে নিয়ে নেবে।
আর এইটা যেহেতু মাইনাস হবে, আবার এখান থেকে মাইনাসটা নিয়ে আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে দেখবেন এটা অটোমেটিকভাবে মাইনাস হয়ে যাবে। সো এইভাবে করেও আপনি হচ্ছে আপনার যে অবজেক্টটা আছে এটাকে আপনি সিলেকশন করতে পারেন, ঠিক আছে। এবং কন্ট্রোল ডি দিব, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে কর্প টুল। কর্প টুলের কাজ কি? ধরুন আমি এগুলোকে ডিলিট করে ফেলি, ধরুন এই ওকে। কর্প টুলের কাজ কি? সাপোজ আপনার ছবিটা অনেক বড় আছে, আপনি এটাকে ক্রপ করে ছোট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক, এই যে ক্রপ টুল আছে, ক্রপ টুলে আপনি যখন ক্লিক করবেন তখন এখান থেকে আপনি অনেক রেশিও দেখতে পারবেন, বাট এখান থেকেও আপনি অপশন পাবেন। সাপোজ আপনি যদি কর্নার থেকে টান দেন তাহলে এটা এক সাইজে বড় এবং ছোট হবে, ঠিক আছে। সো আপনি যতটুকু রাখতে চান, ধরুন আমি এখান থেকে এতটুকু রাখবো, এই পাশ থেকে এতটুকু রাখবো, নিচ থেকে এতটুকু রাখবো এবং উপর থেকে এতটুকু রাখবো, এবং আপনি এটাকে চাইলে মুভও করাতে পারেন। ধরুন এই, এখন আপনি যদি ওকে দেন বা ইন্টার প্রেস করেন তাহলে দেখবেন আপনার ছবিটা এতটুকু হয়ে যাবে, মানে এটা ক্রপিং হয়ে যাবে, ঠিক আছে। অথবা আপনি চাইলে নিজের ইচ্ছা মতো এখানে কিছু ইয়েও দিতে পারেন। ধরুন আমি এখান থেকে দিব 20 আর এখান থেকে দিব ধরেন 10, তাহলে সেই ক্ষেত্রেও আপনি এখান থেকে এটা করে নিতে পারেন। বাট সবচেয়ে ইজি পয়েন্ট হচ্ছে এখান থেকে আমরা ক্রপ টুল নিব, নিয়ে এখান থেকে আমরা জাস্ট টান দিব, টান দিয়ে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। এগুলোকে আমরা রেশিও বন্ধ করে দেই, এই রেশিও আমরা রাখবো না, ওকে। এরপর আমরা জাস্ট এখান থেকে যে কোনো যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে চাইলে রেশিওটাকে দিয়ে ওকে করে দিলে আমার ওই অংশটুকুই ক্রপিং হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমাদের যেটা আছে এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এখন পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ কি? তো পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ খুবই ইজি। ধরুন আমি এখান থেকে আরেকটা সাইজ নেই, মানে একটা আমি সাইজ নেই, এই আমরা একটু আগে কন্ট্রোল ভি দিয়ে আমরা একটা ছবি নিয়েছিলাম, ধরুন এইটা, এই এটাকে আমরা একটু বড় করি, ধরুন এই। এখন পার্সপেক্টিভের কাজ হচ্ছে কি, কোনো বাঁকা জিনিসকে সোজা করে আপনাকে ফ্রন্ট করে সোজা করে দিবে, মানে এই জিনিসটা বাঁকা আছে এটাকে আপনাকে পুরো আলাদা করে সোজা করে দিবে। সো এখান থেকে ধরুন আমি নিলাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা আমি নিলাম, নেওয়ার পর দেখেন আমাকে একটা প্লাস চিহ্ন দিল। ধরুন আমি এটা কিন্তু 4টা ক্লিক হয়, ঠিক আছে, যেহেতু 4টা কর্নার থাকবে 4টা ক্লিক হবে। সো এটা কিন্তু রাউন্ড কোনো কিছুর উপরে অ্যাপ্লাই হবে না, এটা শুধুমাত্র 4 কোণা জিনিসের মধ্যে চতুর্ভুজের উপরে এটা অ্যাপ্লাই হবে। তো আমি ধরেন এখানে একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম, নিচে একটা ক্লিক করলাম এবং এই পাশের কর্নারে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি এখান থেকে ওকে দিই তাহলে দেখবেন ওই বাঁকা অংশটা আমাকে পুরোপুরি সোজা করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। তার মানে কি, আমি এখান থেকে নিব পার্সপেক্টিভ ক্রপ টুল। সাপোজ আমার এই জিনিসটাকে যদি সোজা করার প্রয়োজন হয় তাহলে আমি এখানে একটা ক্লিক করব, দেন এই পাশে একটা ক্লিক করব, দেন নিচে একটা ক্লিক করব, দেন এই কর্নারে একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ওকে দিলে তাহলে দেখবো এটা আমার পুরোপুরি সোজা হয়ে যাবে, ঠিক আছে। এবং কন্ট্রোল জেড দিলে সেটা ব্যাক, ওকে। তো এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকিগুলো আমরা দেখাবো। অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে যে উই ওয়ান্ট অ্যাডভান্স, তাহলে আমরা এগুলোর উপরে টোটাল ডিটেলে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে আই ড্রপার টুল। আমি জাস্ট এখান থেকে এই প্রথম টুলটাই দেখাই। এই টুলসের যদি কাজ দেখতে হয় অবশ্যই আপনাকে কমেন্ট করে লিখতে হবে যে উই ওয়ান্ট অ্যাডভান্স টুল ভিডিও, ঠিক আছে। সো আমি এখান থেকে আই ড্রপার টুল নিলাম। এখন উপরে দেখেন একটা কালার, নিচে দেখেন একটা কালার। আই ড্রপার টুল দিয়ে মেনত কালার চুজ করা হয়। সাপোজ এই যে উপরে ইয়েলো কালার, এখন যদি আমি এই আই ড্রপার টুল নিয়ে আমি যদি এখন রেডের উপরে ক্লিক করি তাহলে দেখবেন রেড কালার হয়ে যাবে, হোয়াইটে ক্লিক করে দেখবেন হোয়াইট কালার হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমি যে কোনো ধরনের এই ছবিতে যাই, আমি যে মুকুটের উপরে ক্লিক করলাম সেই মুকুটের কালার, মানে ওই ড্রপারে যে কালারটা থাকবে সেই কালারটাই এখানে চলে আসবে, যে এখানে অটোমেটিকভাবে সেই কালারটাই এখানে চলে আসবে। এই তার মানে আপনি যদি কোনো ছবি থেকে কালার পিক করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আই ড্রপার টুল নিয়ে সেই কালারের উপরে ক্লিক করলেই দেখবেন অটোমেটিকভাবে সেই কালারটা এই উপরে মানে ফরগ্রাউন্ড কালারে চলে আসবে। আচ্ছা, এরপর আছে স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে, এবং হচ্ছে হিলিং ব্রাশ টুল, তারপর হচ্ছে প্যাচ টুল। তো এখান থেকে আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখাই যেগুলো বেসিক কাজে আপনাদের প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। সাপোজ আমরা এখানে লিখি অ্যাকনি ফেস, ওকে। ধরেন আমি এখান থেকে লিখলাম অ্যাকনি ফেস। সাপোজ আমি এখান থেকে এই ছবিটাকে কি করব, কপি ইমেজ করলাম, ফটোশপে যাব, কন্ট্রোল ভি দিলাম, ধরেন এটাকে আমরা জুম করে নিই, এই যে অ্যাকনি ফেস। সো সাপোজ আমি এখান থেকে কি নিব, দেখেন এখান থেকে আমি নিব স্পট হিলিং ব্রাশ টুল, এবং এখান থেকে আমার থাকবে কন্টেন্ট টাওয়ার, অল সিম্পল, অল লেয়ার, স্যাম্পল অল লেয়ার অফ থাকবে, ঠিক আছে। এখানে আমি যদি জুম করি দেখেন আমার একটা ব্রাশ আসছে, আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে ব্রাশটাকে বড় বা ছোট করব। সো আমি যদি এবার দেখেন এই স্পটের উপরে ক্লিক করি তাহলে দেখবেন এই স্পটটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন এই স্পটটা রিমুভ হয়ে যাবে, এই
সো আপনি যদি এইখান থেকে বা আপনার ছবি থেকে কোনো স্পট রিমুভ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে স্পট হিলিং ব্রাশ টুল। তার মানে আমরা যদি জাস্ট ব্রাশ টুলটাকে নিয়ে জাস্ট ক্লিক করি, ক্লিক করলে আমাদের সেই অংশটুকটা চলে যাবে, মানে ঠিক হয়ে যাবে। ধরেন এখানে চুল আছে, আমি জাস্ট এটাকে ক্লিক করে ধরে করে দেবো, তাহলে দেখবেন এই চুলের অংশটা কেটে যাবে। ধরেন এই পাশে আছে, এই পাশে আছে, ঠিক আছে। তো এইভাবে করেও আমি কি করতে পারবো, আমাদের ছবির যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আমরা খুব সুন্দরলি করতে পারবো, ঠিক আছে। দেখেন যেখানে যেখানে স্পট আছে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন সেই স্পটগুলো অটোমেটিকভাবে মুছে যাবে। সো এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ, ঠিক আছে। একটা আছে হিলিং ব্রাশ টুল, এইটারও কাজ আছে। সো এটার কাজ হচ্ছে আমরা পরে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, সো এরপর দেখেন প্যাচ টুল আছে, প্যাচ টুল। এখন আমি আবার যদি কন্ট্রোল জেড দিই, তখন আবার যদি দাগগুলো ফিরিয়ে আনাই, ওকে। যদি আপনাদের অ্যাডভান্স লেভেলের ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন আছেন তারাই অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে আছে কি প্যাচ টুল। তো আমি প্যাচ টুল নিলাম, নেওয়ার পর ধরেন কোনো জায়গাকে আমি ক্লিক করে ধরে রাউন্ড করে আমি সিলেক্ট করলাম, তাহলে এই জায়গাটা সিলেক্ট হবে। এবার জাস্ট আমি ক্লিক করে ধরে এটাকে কোনো ভালো জায়গার উপরে নিয়ে ছেড়ে দিলে দেখবেন অটোমেটিকভাবে সে দাগটা মুছে যাবে। ধরুন আমি এই জায়গাটাকে সিলেকশন করে নিলাম, এই জায়গাটাকে আমি ক্লিক করে কোনো ভালো অংশের উপরে গিয়ে ছেড়ে দিলাম, তাহলে দেখবেন অটোমেটিকভাবে ওই দাগটা মুছে যাবে। মানে এই যে আমি সিলেক্ট করে ধরলাম, ধরার পর এটাকে ধরে আমি এইখানে রেখে দিলাম, ঠিক আছে, বা এদিকে আমি রেখে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, তাহলে দেখবেন ডিসিলেক্ট। তার মানে কোনো অংশ জায়গা যদি আপনার কি হয় নষ্ট হয় সেটাকে আপনি সিলেকশন করে যদি সেই জায়গাটাকে আপনি ভালো কোনো জায়গার উপরে ছেড়ে দেন তাহলে অটোমেটিকভাবে সেই জায়গার উপরে যে ছাপ সেটা আপনার ছবির মধ্যে চলে আসবে এবং আপনার দাগ যেটা আছে সেটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হচ্ছে ব্রাশ টুল। সাপোজ আপনি যদি কোনো ব্রাশ করতে চান, দেখেন আমি যদি নিলাম কি ব্রাশ টুল, এখান থেকে অপাসিটি 100 আছে, ফ্লো 100 আছে, স্মুথিং 10 আছে। তো সাপোজ আমরা এখান থেকে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পরে যে ব্রাশ টুল আসলো, আমি যদি অল্টার প্রেস করি তাহলে আমাকে একটা ড্রপার বাটন দিবে, আই ড্রপার বাটনটা দিবে, ঠিক আছে। তো আমি যে কালারে ক্লিক করি না কেন সে কালারটাই আমাকে চুজ করে দিবে। এখন ওই কালারটাই যদি আমি ঘষি তাহলে দেখবেন সেই কালারটা আপনার ফেসের মধ্যে চলে আসবে। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। দেখেন অপাসিটি কিন্তু বেশি লাগতেছে, সো আমরা কী করবো, এখান থেকে যদি ধরেন আমি অপাসিটি কমায়া দিই, ধরেন এখান থেকে আমরা যদি 20 করে এবার যদি আমি ব্রাশ করি তাহলে দেখবেন এবার আপনার ফেসের মধ্যে একটা হোয়াইট টোন চলে আসবে, ঠিক আছে। এই যে সো অপাসিটির উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে এইদিকে ফেসের যে কালারগুলো আছে এগুলোকে আমরা ব্রাশ করে ফর্সা বা কালো করতে পারি, ঠিক আছে, এইভাবে করে। সো ব্রাশ টুলের আরও কাজ আছে। সো এই প্রপার কাজ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে উই ওয়ান্ট অ্যাডভান্স ভিডিও, ঠিক আছে, তাহলে আমরা এইগুলোর উপরে ডিটেলিং ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, এরপরে আছে ক্লোন স্টাম্প টুল। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার একটু ব্যাক যাই, ক্লোন স্টাম্প টুল, কন্ট্রোল ডি দেই, ওকে। ক্লোন স্টাম্প টুল মানে হচ্ছে কপি করা, ঠিক আছে। সাপোজ কোনো অংশকে ধরেন এই জায়গাটা ভালো, আমি কি করব অল্টার প্রেস করে ধরে এই অংশটাকে একটা ক্লিক করব, তাহলে এটা দেখেন ওই অংশটার মধ্যে আবার ওই অংশটা কপি হয়ে যাবে। এখন আমি যদি এই খারাপ জায়গায় একটা ক্লিক করি তাহলে দেখবেন ওই জায়গাটা রিমুভ হয়ে যাবে বা ওই দাগটা রিমুভ হয়ে যাবে। সাপোজ এখানে ভালো জায়গা আছে, আমি অল্টার ধরে এই ভালো জায়গাটাকে কপি করলাম, করার পর আমি যদি এবার ঘষলে দেখবেন ওই ভালো জায়গাটা আমাদের এখানে অটোমেটিকভাবে পেস্ট হয়ে যাবে। এই যে দেখেন অটোমেটিকভাবে পেস্ট হয়ে যাবে। এই আপনারা চাইলে এইভাবেও বিভিন্ন ধরনের দাগ রিমুভ করতে পারেন ফেসের থেকে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনার কোনো স্পট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খুব ভেবে চিন্তে আশেপাশের জায়গা থেকে আপনাকে অংশ নিয়ে বা কপি করে তারপর হচ্ছে আপনার এই জায়গাগুলোকে ভরাট করতে হবে, ঠিক আছে। আর এরপর আছে প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্ন স্টাম্প টুল মানে প্যাটার্ন দেওয়ার জন্য। সো আমি যদি এখান থেকে প্যাটার্ন স্টাম্প টুল নেই দেন এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেওয়া আছে। সো দেন আমি যদি এই প্যাটার্নটাকে সিলেক্ট করে আমি যদি এবার ব্রাশ করি তাহলে আমার ফেসের উপরে দেখবেন ওই ধরনের ইফেক্টটাই বা ওই ধরনের প্যাটার্নটাই চলে আসবে। আবার এখানে ধরেন এখানে আরেকটা আছে, এটাকে নেই, এবার যদি এইটাকে আমি ঘুরাই বা এখানে ব্রাশ করি তাহলে আবার এটা আসবে, ঠিক আছে। সো এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশের স্যাম্পল আছে। সো এটা হচ্ছে প্যাটার্নের জন্য। সো আপনারা চাইলে ধরেন আমি ফেসের এই নাকের যে অংশটা আছে বা লিফটের যে অঙ্কটা আছে এটা আমি ধরেন প্যাটার্ন করে দিব এই। সো আপনি চাইলে এইভাবে হচ্ছে প্যাটার্ন স্টামের কাজ করতে পারেন এই, ঠিক আছে। সো বিভিন্ন ওয়েতেই হচ্ছে প্যাটার্ন স্টামের কাজ করা হয়। সো অ্যাডভান্স ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ উই ওয়ান্ট, তাহলে আমরা বুঝে যাব যে আপনাদের ভিডিও দরকার, ওকে। সো এরপর আমরা আর্ট ব্রাশ দেখাবো না, এখানে দেখেন ইরেজার টুল আছে। ইরেজার টুল মানে হচ্ছে মোছা। সাপোজ আমরা যদি ব্রাশটাকে বড় করি, আমি যদি এখান থেকে কোনো কিছু মুছতে চাই তাহলে দেখবেন সেই জায়গাটা মুছে যাবে অটোমেটিক। অথচ নিচে আমার নিচে লেয়ার আছে যার কারণে লেয়ারটা দেখা যাচ্ছে এই।
তারপরে আমি যদি ছবি থেকে কোনো অংশ মুছতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কী করা লাগবে, এখান থেকে আমাকে ইরেজার টুল নিয়ে তারপর সেটাকে ইরেজ করা লাগবে, ঠিক আছে, এভাবে করে। এরপরে এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ঠিক আছে। সাপোজ আমরা এখান থেকে কী করি, কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার ফিরে আসি। ধরেন এটার এই যে আমাদের যে প্রথম লেয়ারটা আছে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে দেখেন একটা গ্রে কালার ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা এখান থেকে নিব ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এরপর ডপারটা থাকবে মাঝখানের, লিমিট থাকবে ডিসকন্টিনিউয়াস এবং টলারেন্স থাকবে 40 থেকে 50 পর্যন্ত। তো আমি যদি এবার ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি যদি এবার ঘষতে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, যে ঠিক আছে। এইভাবে করে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা রিমুভ করতে পারি, বাট তার সাথে দেখেন ফেসও কিন্তু কেটে যাচ্ছে। সো যার কারণ হচ্ছে আমরা এখান থেকে টলারেন্স কমাই নিলে মোটামুটি আমাদের ওই অংশগুলো কাটবে না, ঠিক আছে। সেটা টোটালি কাজ করবে হচ্ছে আপনাদের টলারেন্সের উপরে এবং হচ্ছে কাজের উপরে। এই যে দেখেন এবার কিন্তু আগের থেকে কম কাটতেছে। সো টোটালি হচ্ছে কাজ করবে, এটা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স বা ইউজের উপরে। আচ্ছা, এরপর আছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল সাধারণত একটা কালারকে ডিলিট করে। সাপোজ এই যে পুরোটা একটা কালার, আমি যদি এখানের মধ্যে ক্লিক করি তাহলে দেখবেন এই পুরো একটা কালার ডিলিট হয়ে যাবে। মানে যেইখানে মানে আপনার ছবির মধ্যে যেখানে যেখানে এই একটা কালার মানে এই গ্রে কালারটা পাবে সেই কালারটা ও অটোমেটিকভাবে মুছে ফেলবে। সাপোজ এখানে যদি মুকুটে আমি যদি কালার করি, ধরুন এই যে মুকুট, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করে ফেলি, ওকে, তাহলে দেখবেন আমার মুকুটে ওই যে কালারটা পাবে, ও যে কালারটা পাবে সে কালারটাই কিন্তু মুছে ফেলবে। যদি সাদার মধ্যে ক্লিক করি তাহলে দেখবেন সাদা মুছে যাবে, ঠিক আছে। এই যে দেখছেন, এই যে একটা ক্লিক করবো দেখবেন সব মুছে যাবে, কারণ এই কালারটাই এই পুরো কালার। সো এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলের কাজ, ওকে। তাহলে এই হচ্ছে আজকের আমাদের পার্ট 1, ঠিক আছে। আমরা এই যে এখান থেকে ম্যাজিক ইরেজার টুল পর্যন্ত দেখালাম, এটা হচ্ছে আমাদের পার্ট 1। যদি আপনারা আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই হ্যাঁ আমরা চাই, তাহলে আমি বুঝে যাব যে আপনাদের অ্যাডভান্স ভিডিও প্রয়োজন এবং টুলসের উপর আরও ডিটেলিং ভিডিও প্রয়োজন। অবশ্যই আমি আপনাদের সামনে সেই ভিডিওগুলো নিয়ে হাজির হব, অবশ্যই সেগুলোর ডিটেলিং কাজ আমরা পার্ট বাই পার্ট দেখাবো। সো আজকের মতো আমি এখানেই রাখতে চাই। যদি আরও ভিডিও মানে আমি সারা পাই তাহলে আমি অবশ্যই আরও এই ধরনের আপগ্রেড ভিডিও মানে হচ্ছে অ্যাডভান্স ভিডিও নিয়ে আসবো। সো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং যদি আপনাদের স্পেসিফিক কোনো ভিডিওর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সে অনুযায়ী ভিডিও বানানোর ট্রাই করব। সো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।